আজকের ছোট গল্প বাজার। বাজার করতে আমার ভালোই লাগে, বিশেষ করে শাকসবজির বাজারে ঘুরতে ভালো লাগে। ভালো লাগাটা এমন পর্যায়ে যে কোথাও বেড়াতে গেলেও সেখানকার সবজি বাজারে আমার যাওয়াটা কেউ আটকাতে পারবে না। যেতে যেতে রাস্তায় কোথাও হাট বসেছে দেখলে দাঁড়িয়ে পড়ি। মেয়েদের উইন্ডো শপিংয়ের থেকেও বেশি হাটে বাজারে ঝুড়ি শপিং আমার নেশা। সব সময় কিনি না, দেখি। সবজি বিক্রেতার সাথে দুটো সুখ দুঃখের গল্প করি। ওই যাকে অনেক খেজুর করা বলে। টুরিস্ট স্পটে লোকে দর্শনীয় স্থান দেখতে যায়, আমি বাজার দেখতে যাই। যাকে আমি এখনকার বাজারের কথা বলি। সবজি বাজারে কয়েক রকম বিক্রেতা থাকে। প্রথমজন কমপক্ষে 20 রকম সবজি নিয়ে বসে। তার ক্রেতারা ব্যস্ত, বড়লোক, এবং এদের বাজারে অনীহা থাকে, মানে যেতে বাধ্য, তাই যায়। ক্রেতা দাঁড়িয়ে এটা 1 কিলো, ওটা হাফ কিলো, ওটা 250 করে 10-12 রকম জিনিস কেনে। কত হলো জিজ্ঞাসা করে। বিক্রেতা বিড়বিড় করে কি জব করে কে জানে, বলবে 665 টাকা, আপনি 650 দিন, কিংবা 510, আপনি 500 দিন। এই বিক্রেতা ক্রেতাকে চা খাওয়াতে খাওয়াতে নাপিতের মতো আপনার ঘরের খবর জেনে নেবে। বিক্রেতার অসাধারণ মুখ মিষ্টি। দ্বিতীয় ধরনের বিক্রেতা স্পেশালিস্ট। কেউ সারা জীবন আলু পেঁয়াজ বেচে, কেউ আদা লঙ্কা রসুন, কেউ সারা জীবন খালি কুমড়ো, কেউ নানা রকম শাক। এদেরও বাধা খদ্দের বেশি। এরা একটু গম্ভীর হয়, কম কথা বলে। আপনি যত খুশি বাছুন, একটুও রাগ করে না, কারণ জানে আপনার অপছন্দের আলু পেঁয়াজ ঠিক অন্যের পছন্দের প্রেমিক প্রেমিকা হয়ে যাবে, নতুবা হোটেলে চপ সিঙ্গারার দোকানে চলে যাবে। তৃতীয় ধরনের বিক্রেতা ঠিক আপনার আত্মীয় বা বন্ধু। আপনাকে বলবে অন্যকে 80 করে দিচ্ছি, আপনি 70 করে দেবেন। আমি ঠিক জিজ্ঞাসা করে বসি, ভাই আমাকে কেন সস্তায় দিচ্ছ? আমি তো তোমার কোনো উপকার করিনি। শয়তান দোকানদার হাসে দাঁত বের করে। চতুর্থ এবং শেষ ধরনের বিক্রেতা। এরা একটা ঝুড়ি বা এক টুকরো প্লাস্টিক নিয়ে বসে। ঝুড়িতে 1-2 আইটেম, 4-5 কিলো কোনো সবজি হবে। এরা আশেপাশের গ্রাম থেকে আসে। এদের অধিকাংশই মহিলা, নানা বয়সী। কেউ গ্রামের চাষির কাছ থেকে কিনে আনে, কেউ নিজের বাড়ির বাগানে হওয়া 2টো লাউ, কয়েকটা ঝিঙে, 10টা কুমড়ো ফুল কিংবা অল্প ডুমুর। কেউ বা পাইকারি দোকান থেকে অল্প কিনে বসে যায়, খালি হলে আবার কিনে বসে যায় ঝুড়ি ভরে। আমার এই চতুর্থ ধরনের বিক্রেতা বিশেষ পছন্দের 2টি কারণে। 1, সবজি টাটকা, ওই বিশেষ করে অর্গানিক সবজি পাই। 2, এরা আমার ধারণা এদের অনেকেই ভীষণ অর্থনৈতিকভাবে কমজোর, নইলে ঘরের বউ। বুড়িরা গ্রাম থেকে অনেকটা ঠেঙিয়ে শহরে বাজারে বিক্রি করতে আসে। হয়তো অনেকে সারাদিন 100 টাকাও আয় করে না। এদের সঙ্গে দরদাম করি না, বরং 2টো সুখ দুঃখের কথা হয়। আজকে বাজারের বিশেষ গল্পটি বলার জন্য এই 12 হাত কাকুরের তেল হাত বিচির মতো ভূমিকা নিলাম। এই সব বিক্রেতা গরিব হয় না মোটেও, এটাও থেকে শিখলাম। একটি কম বয়সী বউ বেশ নধর কচি ভেন্ডি ঝুড়িতে নিয়ে বসেছে। আমি দর জিজ্ঞাসা করে ভেন্ডি বাছতে বাছতে জিজ্ঞাসা করলাম, বোনটি স্বামী কি কাজকর্ম করে না যে তুমি ভেন্ডি বিক্রি করতে এসেছো? না না, স্বামী দোকানে কর্মচারীর কাজ করে। তবে? পাশে লাউ নিয়ে বসা এক বুড়ি বলে উঠল, আরে না না, ও তো কাজের ভয়ে বাজারে ঝুড়ি নিয়ে এসে বসে থাকে। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তার মানে? বুড়ি জবাব দিল, বাড়িতে শাশুড়ি সব কাজ করে, ছেলে মেয়ে দেখে, বাড়িতে থাকলে কাজ করতে হবে কি না। এই ভয়েতেই বাজারে এসে সবজি বিক্রি করার নাম করে বসে থাকে। ওদের জমি জায়গা আছে। আমার ব্যাপারটা হজম করতে সময় লাগছিল। কম বয়সী বউটি নথ নাড়িয়ে ঝগড়া শুরু করে দিল বুড়ির সাথে।
তুমি কি জন্য আসো বুঝি না? জানেন দাদা, এর বৌমা সারা দিন ধরে ঘরে কাজ করে, ইনি ঘরের কুটোটি নাড়ায় না। ছেলে একদিন বলল, মা কাজ করতে হবে না, তুমি বরং একটু বাচ্চা দুটোকে ধরো। তাই নিয়েও সেটাও পারবে না বলে বাজারে এসে সবজি নিয়ে বসে থাকে। এই একটু আগে ঘুগনি খেলো, নাতি নাতনির জন্য পর্যন্ত নিয়ে যায় না। আমি দুজনকে থামিয়ে পারি না। ব্যাপারটা প্রায় হাতাহাতির পর্যায়ে চলে যাচ্ছিল। কোনো রকমে পালিয়ে বাঁচলাম। প্লিজ কোনো বউ শাশুড়ি এই বুদ্ধিটা ব্যবহার করবেন না। আজকের লেখাটি কলমে কল্যাণ দত্ত। লেখাটি যদি ভালো লাগে তাহলে লেখকের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কমেন্ট করতে ভুলবেন না। লাইক শেয়ার করে পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে দেবেন। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন। ধন্যবাদ।